রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি, গোপু সোনাও কিন্তু খুব ভালো আছে। তো সকাল সকাল গোপাল সোনা দর্শন করে নিলে তারপরে আমি বাল্যভোগ দেওয়ার পরে কিন্তু আমি চলে গেলাম রান্নায়। তো রান্না করে আবার কিন্তু চলে যাবো পড়াতে। তো রান্না করে আমি কিন্তু পড়াতে চলে গেছিলাম, বেশিটা রান্না করে যাইনি, কিছুটা করে গেছিলাম। তো এসেও কিছুটা করেছি। তো আজকে করেছিলাম পটল ভাজা, আলু ভাজা আর পটল আলু দিয়ে রসা। তো এখন পটলের সিজন, তাই প্রত্যেক দিনই পটল হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। কালকেও পটল আলু দিয়ে রসা হয়েছে, আজকেও হয়েছে। তো আজকে আমার দাদা নিরামিষ খায় মঙ্গলবার করে, তো ওর জন্য করতে হয়েছিল, ওই জন্য বলছিল পটল আলু দিয়ে রসা কর, তাই করলাম। তো কালকেও করেছি, তো ও বললো আশা করে। তারপরে ঠিক আছে, গোপালের তো কোনো বায়না নেই যে আমাকে এটা করে দাও মা, ওটা করে দাও, তাই ওকে যা দিও তাই খেয়ে নেয়। তো ওই জন্য আজকে কিন্তু রসাটা করলাম পটল আলু দিয়ে। আর প্রথমে ফোড়নে একটু হিং দিয়ে দিয়েছিলাম। তো নিরামিষ তরকারিতে একটুখানি হিং দিলে দেখবে ওর টেস্টটাই কিন্তু বদলে যায়। কিন্তু হ্যাঁ, হিং কিন্তু সবার কিন্তু সহ্য হয় না। তো যাদের খেলে অ্যাসিডিটি বা বুক জ্বালা হয় তারা অবশ্যই এটাকে খাবেন না। ওটার বদলে আপনারা জিরা ফোড়নও দিতে পারেন, কোনোই অসুবিধা নেই, শুধু গন্ধর একটু ব্যাপার থাকে, সেটাই। তো তারপরে একটু কাজ ছিল, আমি একটু ফেসিয়াল করাচ্ছিলাম। তো আমি জানোই আমি পার্লারে কিছু কাজ করি, তো প্রায় দিনই কিন্তু আমার এরকম ক্লায়েন্ট থাকে আইব্রু করার, ভ্রু তোলার, তারপর হচ্ছে তোমার ফেসিয়াল করার। তো আমি কিন্তু ওগুলো দেখাই না, তবে আজকে একটু দেখালাম যে টাইমটা আমার কতটা কত কাজে যায়। তো তারপরে দেখো আমি কিন্তু বসে নেই, ওটা হয়ে যাওয়ার পর আমি প্রসাদ পেয়ে আবার কিন্তু চলে গেলাম ভিক্ষায়। তো ভিক্ষা দেখো সবাই ভিক্ষা গেছে, এটা আজকে আমাদের গ্রাম কালেকশন হচ্ছে। তো আমাদের পাড়ার মধ্যে সব দিদিরা দেখো দিচ্ছে। তো কতটা করে চাল আর আলু দিচ্ছে দেখো। তো এরকম যদি চাল আলু সবাই যদি দেয়, যতটা গ্রামে যায়, তো আমাদের কিন্তু ঠাকুরের ভিক্ষা কিন্তু কোনো অভাব হয় না তাহলে। কিন্তু সবাই তো একটু একটু করে দেয়, মানে একটা ছোট চায়ের প্লেট হয় না, সেই চায়ের প্লেটে একটুখানি চাল দেয়, আর আলু তো তাও দিতেও চায় না, একটা দুটো দেয় মাঝে মধ্যে। তো ভক্তরা যা দেয় এতেই কিন্তু আমাদের অনুষ্ঠান চলে। তো ঠাকুরের কৃপায় এইভাবেই আমাদের চলে যাচ্ছে। তবে অল্প দিলেও ভক্তদের দানে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে, এটাতে কোনো সন্দেহ নেই। তো এই যে আমাদের যে রাধে প্রত্যেকদিন ভিক্ষা যায়, তার বাড়িতে ভিক্ষা নিচ্ছি আমরা। তো তিনি আগে কিন্তু দিয়ে দিয়েছিল, তারপরে আবার এখন দিল একবার। তো এটা খুব আনন্দের বিষয় যে সকলে আমরা একসাথে এইভাবে রয়েছি, আর এইভাবেই যেন সারা জীবন কাটাতে পারি। তো জানোই তো, এরপরে সন্ধ্যা হয়ে গেছিলো, এসে সন্ধ্যা আরতি করে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে কিন্তু আবার চলে আসলাম রান্নায়। তো গোপালকে সন্ধ্যাবেলা আজকে কিছু দেওয়া হয়নি, যেহেতু যে ভিক্ষা করে আসতে অনেক লেট হয়ে গেছিলো। তো একেবারে রাতের আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম আলু ভাজা আর পরোটা। তো আজকে আরেকটা ভুলও হয়ে গেছে যে আমি তাড়াতাড়ি চোটে আমি ভিক্ষার পরে এসে যে আমি ভিডিওটা করব, মানে রান্না করার পর ভোগ লাগানোর পরে যে ভিডিওটা করব, সেটাই কিন্তু আমি একদম ভুলে গেছিলাম। তো তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজ রাতের ভোগের দর্শনটা তোমাদের করাতে পারলাম না। আর আমি টাকা গুনতে হবে বলে তাড়াতাড়ি করতে গিয়ে আমি কিন্তু গোপাল দর্শনও করাতে তোমাদেরকে ভুলে গেছি। তো আজকের মতন দেখো ভিডিওটা কিন্তু আমি একদম ছোট্ট হয়ে গেছে, তা আমার খুবই খারাপ লাগছিলো। তো কী করবো আর, তোমরা জানোই তো খুব ব্যস্ত এখন, খুব সময়টা খুব মানে ব্যস্ততার সহিত যাচ্ছে। আর এই যে প্যানগুলোতে না খুলতে যে নাড়তে খুব অসুবিধা, তো আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে করি, তাতে সুবিধা হয়। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি সবাইকে, আর সবার কাছে ক্ষমা চাইছি ভিডিওর ভুল দর্শন করাতে পারলাম না। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। শুভরাত্রি।